একজন কোরিওগ্রাফারের বুকশেলফটা কেমন হওয়া উচিত চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। আসলে একটা অসাধারণ নাচের পেছনের ব্লুপ্রিন্টটা কি? প্রায় এর শুরুটা হয় জ্ঞান দিয়ে। যে কোনো বড় শিল্পীর মতোই শুরুটা হয় একটা মজবুত ভিত্তি দিয়ে, মানে মুভমেন্টের ভাষাটা বোঝা। এর একটা মূল কনসেপ্ট হল ল্যাব্যান মুভমেন্ট অ্যানালাইসিস, যা মুভমেন্ট বোঝার দারুণ একটা ফ্রেমওয়ার্ক। এই বইগুলো হলো একেবারে কোর, থিওরি, কম্পোজিশন আর ক্রিয়েটিভ প্রসেস সবই আছে এখানে। শুধু মুভমেন্ট বুঝলেই হবে না, শব্দ আর ছন্দের সাথেও তো একটা ব্রিজ তৈরি করতে হবে। দেখুন কিভাবে মিউজিকের কনসেপ্টগুলো সরাসরি নাচের বিভিন্ন উপাদানের সাথে জুড়ে যাচ্ছে। আর এই কানেকশনটার জন্যই একটা দারুণ বই আছে, যা ডান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এই জ্ঞানটাকে স্টেজে নিয়ে আসা যাক, মানে মিউজিক্যাল থিয়েটারের দুনিয়া। রবার্ট বার্কসনের বইটা একদম হাতে কলমে শেখায় কিভাবে একটা মিউজিক্যালকে স্টেজে আনা যায়। কিংবদন্তিদের কাছ থেকেও শেখাটা জরুরি, যেমন বব ফসি বা টমি টিউনের মতো আইকনদের দুনিয়াটা জানা। আমাদের লাইব্রেরির শেষ দাগটা একটু অন্যরকম। এখানে কোরিওগ্রাফি আর শুধু স্টেপসে আটকে থাকে না। আধুনিক কিছু বই তো নাচের সংজ্ঞাকেই চ্যালেঞ্জ করে। ভাবুন তো, কোরিওগ্রাফি কি অদৃশ্য হতে পারে? এই ধরনের বইগুলো কোরিওগ্রাফির একদম ভেতরের আধুনিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলে। তাহলে দেখুন পুরো জার্নিটা কেমন, ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ফিলসফি পর্যন্ত। মানে এটা শুধু কিছু বইয়ের কালেকশন না, এটা আসলে ক্রিয়েশনের জন্য একটা টুলকিট। এই জ্ঞানটা তো হাতে থাকলো, এখন দেখার বিষয় নতুন প্রজন্ম মুভমেন্ট দিয়ে কোনো নতুন গল্প বলে